আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নির্বাচনী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা পরিষদ প্রার্থী শাহিন আহমেদ লস্কর, উপস্থিত মহিলা কংগ্রেস নেত্রী দীপ্তি রানী দাস মহাশয়া, উপস্থিত জিয়াউদ্দিন মজুমদার মহাশয় এপিসিসি মেম্বার, উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক আমার চাচা কবির লস্কর, উপস্থিত মন্ডল সভাপতি স্পন্দনী বড়ভূমিকা মহাশয়, উপস্থিত মন্ডল সহ সভাপতি মাহতাব হোসেন লস্কর, আরো মুরব্বীগণ যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। তার সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রামের মুরব্বীগণ, ছোট বড় ভাই এবং এই যে দূর থেকে দেখতে পাচ্ছি আমার চাচি বোনেরা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য এবং এই যে মূল্যবান কথাগুলো শোনার জন্য। তো আমার নাম সন্ধ্যা রাবিয়া আহমেদ লস্কর, আপনারা নিশ্চয়ই জানেন বা কেউ হয়তো জানেন না। আমি 11 তারিখ নমিনেশন দেওয়ার পর থেকে সবার ঘরে ঘরে গিয়েছি। হয়তো হতে পারে আমি কারো ঘরে যেতে পারি না, কিন্তু সবার কম থাকার জন্য কিন্তু আমি চেষ্টা করবো আজকে ভিতরে যাওয়ার জন্য সবার ঘরে। আর যদি কারো ঘর ছুটে যায় তাহলে আমাকে সমাজ শুরু করতে, যেহেতু আমরা সবাই গ্রামে গঞ্জে চাচা ভাই এবং কাকিরা, তো আমি আমার গ্রামের ভাষায় কথা বললে আমার মনে হয় আপনাদের ভালো লাগছে, আমারও ভালো লাগছে। তো আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য যেটা আপনারা সবাই জানবা এবং বুঝবা, আমি আপনারা মধ্যমানটা ঠিক আছে সাধারণ নিয়ে, এবং আমি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য রাখি আমার গ্রামবন্ধ চিতা অবস্থা ঠিকানা এগুলা সব নিয়ে আমি পরিচিত। এবং আমি যখন সবার ঘরে ঘরে যখন আমি ক্যাম্পেইন করছি, সবার আত্মার চিতা আছি, মনের কথা চিতা আছি, সবগুলা জানছি এবং আগে থেকে আমি আমার গ্রামবন্ধের কিছু একটা আমার জানা আছে আমার গ্রামবন্ধের অবস্থা চিতা। আমি একজন উকিল হিসাবে, আইনজীবী হিসাবে ফাইট করে যাই আর শিলচর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন। তো আমি দেখছি শুধু আমার মানে পৌঁছে থাকি আমার প্রশ্ন করে গেলে হইতো না, আমার গ্রামগঞ্জের মানুষের মধ্যে অনেক প্রবলেম আছে। রাস্তাঘাটের অবস্থা যেমন কেউ আছে অরুণোদয় পাইছেন না, কেউ আছে পানীয় জলের সমস্যা, কেউ আছে যে আমার নাম দেওয়া হয়েছে অরুণোদয়ের মধ্যে কিন্তু 10,000 15,000 টাকা লাগে, যদি আমি তারা দেই থেকে আমি গড় করতাম, এটা আবার যাক না, তাই তো গরিব হলেও তো মানে গড় দেওয়া হচ্ছে, গরিব হলেও তো সরকারের থেকে টাকা মানে গড়টা দেওয়া হচ্ছে, টাকার বিচার করতে দিতে হয়। তাই একজন গরিব মানুষকে যখন টাকা দেওয়াটা করতে গেলে আপনারা নিতে করবে এই যে টাকাটা সুযোগ আপনারা ভুল বুঝার কারণে ভুল মানুষের ভুলের কারণে এইগুলো দেখতে দেখতে আমি নিজে ভাবলাম আমার তো টাকার কোনো প্রয়োজন নাই, আমি একজন উকিল হিসাবে রাখি আমার কাছে আমি করতাম পারলাম, কিন্তু যদি আমি আপনারা আওয়াজ দিতে দাঁড়াই তাহলে আমি সঠিক জায়গার মধ্যে আপনার আওয়াজ তুলে যেতে পারি। আমি আপনারা যেগুলো পাওনি যদি চাইতে আপনারা হোক আমি এগুলো আপনারা কাছে না চাইতাম, তার কারণে আমি কেন আসছি, আমার মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য আমি একই ওয়ার্ড করে আপনারা রাইতে আমারে আপনারা ওয়ারি করে আমার বড় নেতা একসাথে বইয়া আপনারা সমস্যাগুলোকে চিনতাম এবং সমস্যাগুলো দূর করার আমি চেষ্টা করতাম। আবার আমার বাবা আপনারা সঙ্গে আমি এটার মধ্যে আইসি আপনারা সেবা করার নগর করিয়া তো তার আপনারা নিজের মূল্যবান অনুষ্ঠানটা হাতের মধ্যে নিয়ে তার জাতীয় দলের আগে বাড়াইয়া দিন, দেশের লাগি সমাজের লাগি এবং দেশের শান্তির লাগি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।